এখানে আমি অ্যাডেনিয়ামের ডাল কেটে দুটো গ্রাফটিং করেছি। এই দুটো গাছ হয়ে গেছে। এখন আমি রিপট করব। এই যে দুটো টব নিয়ে নিয়েছি, ছোট টব, এর থেকে বড় নিতে হবে না, আস্তে আস্তে বড় হলে টব চেঞ্জ করতে হয়। এর হোলটা যেন ভালো থাকে। আর এর তলাতে দেবার জন্য আমি এই ইটের কুচিগুলো রেখেছি। সঙ্গে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, বালি চেলে যে স্টোনগুলো হয় সেই স্টোন, মোটা বালি, এদিকে নিম খোল, এদিকে কিছু ইটের গুঁড়ো, আর 1 চামচ মতন হাড়কুচি, 1 চামচ মতন শিংকুচি। এগুলো আমি সব আগে মিক্সড করে নেব। আর নিয়েছি অল্প কাঠকয়লার গুঁড়ো, এটা ফাঙ্গিসাইডের কাজ করবে। আমি অ্যাডেনিয়ামের এই সারটা বানানো আপনাদেরকে দেখিয়েছি। এই সারটা আমি 4-5 দিন এইভাবেই রেখে দিয়েছিলাম। 4-5 দিন পর আমি এখন অ্যাডেনিয়াম গাছে সার দেব বলে এসেছি। এটা তবে অক্টোবরের প্রথমেই দিতে হতো, কিন্তু আমি অক্টোবরে খুব ব্যস্ত ছিলাম বলে দিতে পারিনি। এখন আমি কিভাবে অ্যাডেনিয়ামে সার দেব সেইটা দেখাবো, কেননা এরপরে ওরা ডরমিনেশনে চলে যাবে, আর মানে শীত ঘুম যাকে বলে। তো এখনই সারটা আমি দিয়ে দেব। তার জন্য আমি কিছুটা মাটি আগে এইভাবে তুলে নেব। এই সময় অনেকে প্রুনিংও করে, কিন্তু এই সময় প্রুনিং না করাই ভালো। প্রুনিংটা আমরা ওই ফেব্রুয়ারি মাসে করব। চারিদিক থেকে মাটি তুলে নিলাম। মাটি তুলে মাটিটা এখানে রেখে দিয়েছি। এবারে এই এতটা পরিমাণে সার দিয়ে দিলেই হবে। এইভাবে গোল করে দিয়ে দিচ্ছি। সারটা দেওয়ার পর
আবার এই মাটিটা আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার মাটি দেখেছেন তো, একেবারে জল দিলেই সব জল বেরিয়ে যাবে। তারপর এটাকে আমি ভালো করে জল দিয়ে রেখে দেব। দেওয়া হয়ে গেল সার। এবারে জলটা দেব, জল একেবারে ভরপুর দিতে হবে। এইভাবে জল দিয়ে দেখুন, এবারে এই যে তলা দিয়ে জলটা বার হচ্ছে, এই যে দেখুন তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এই রকমই মাটি বানাতে হবে, তাহলে অ্যাডেনিয়াম গাছ পচবে না। এভাবে আপনারাও করবেন, গাছগুলো খুবই ভালো হবে। তাহলে আমি এই এতগুলো আমার গাছ আছে, এখন প্রত্যেকটা গাছেই আমি এইভাবে সার দেব। তাহলে আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।